আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ইলমে নাহু এর ফুল কোর্স ক্লাস করতে যাচ্ছি এবং করছি। আমরা অলরেডি বলেছি যে আমরা 80% প্লাস কমপ্লিট করে ফেলেছি। তো ছোট ছোট কিছু বিষয় বাকি আছে, সেই বিষয়টা আমরা এখন কমপ্লিট করে ফেললে আমাদের ইনশাআল্লাহ ইলমে নাহুর ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা তার ধারাবাহিকতায় আমরা মানে মাতুফ যেটা তাবিয়া আছে সেই তাবিয়া তাবিয়ের কিছু প্রকারভেদ ছিল। সেই তাবিয়ের প্রকারভেদের ভিতরে আমরা আজকে সর্বশেষ প্রকারে চলে এসেছি। আপনার সেই প্রকারটার নাম হচ্ছে কি আতফে বয়ান বলা হয়। সেই প্রকারটা সর্বশেষ প্রকারটা হচ্ছে আতফে বয়ান। আমরা সেখানে প্রকার শিখেছিলাম টোটাল কয়টা? সেখানে প্রকার শিখেছিলাম 5টা, মানে তাবিয়ে এর প্রকার ছিল 5টা। সেই 5টার মধ্যে থেকে আজকে 5 নম্বরে এসেছি। তো আমাদের এই ব্যাপারটা শেষ হয়ে যাবে। তো এখন সেই ব্যাপারটা আমরা একটু দেখবো আতফে বয়ান বলতে কি বুঝি আমরা। এই আতফে বয়ানের পরিচয় বলতে যে ব্যাপারটা বুঝি সেটা হচ্ছে এমন একটা তাবি, মানে এটা হচ্ছে এমন একটা তাবি, এটা হচ্ছে এমন একটি তাবি, এমন একটি তাবি বলতে কি বুঝায়? দেখেন, এমন একটি তাবি যা সিফাত নয়, বরং এটা কিন্তু কোনো সিফাত না। যা কি? যা সিফাত না। সিফাত এগুলো তো চিনেছেন আগের ভিডিওগুলোতে, ঠিক না? সিফাত না, সিফাত না নয়, বরং বরং কি তা একটা মাছবু, তা আগেরটা অনুসারে, ঠিক আছে? মাছবু মানে আগেরটার অনুসারী, এর পরে আসে। মাতবু এর পরে আসে, মাতবু এর পরে আসে, এর পরে আসে, এর পরে আসে। তার মানে কি আতফে বয়ান যেটা, সেটা সিফাত না, সেটা কিন্তু কি সিফাত নয়, এটা কি একটা মাতবু এর পরে আসে। এটা বরং তা কি হয়? সিফাত না, বরং তা মাতবু এর পরে আসে অবস্থাকে অধিক স্পষ্ট করে। আসে এবং অবস্থাকে অধিকতর, ঠিক আছে, অধিকতর স্পষ্ট করে। এটাই হচ্ছে মূল কথা। আতফে বয়ানের মূল কথা হচ্ছে এই যে অধিকতর স্পষ্ট করা। এটা হচ্ছে কোনো সিফাত মিফাত এগুলো হাবি যাবে, এগুলো কিছুই না। হ্যাঁ, এটা মূল হচ্ছে যে বিষয়টা, কোনো একটা বিষয়কে একেবারে স্পষ্ট করা, 100% স্পষ্ট করা, সেটাই হচ্ছে আতফে বয়ানের কাজ। উদাহরণটা দেখলে আজকে এখানেই শেষ। তো আর কিছুই না, এই মূল বিষয়টা বুঝার ছিল। যেরকম আপনার নাম যদি আপনি বলেন মোহাম্মদ কামরুল খান, মোহাম্মদ কামরুল ইসলাম, এখানে যে ব্যাপারটা আছে মোহাম্মদ কি হিসাবে আসছে, কামরুল খান আসছে, এই যে সেই আতফে বয়ানের ব্যাপারটা চলে আসে। এই সেই মোহাম্মদ কামরুল, হ্যাঁ ঠিক আছে, এটা কামরুল বুঝলাম, কামরুল কি খান, আমি কামরুল খান, কিংবা মোহাম্মদ কামরুল হাসান, এই যে ব্যাপারটা বলেন না, এই হাসান দিয়ে আপনার কামরুলের সবচেয়ে যে প্রসিদ্ধ যে বিষয়টা কামরুল, আর সবচেয়ে যে বিষয়টা প্রসিদ্ধ, যে বিষয়টা আপনার চিনে অধিক নামে, যেটা চিনে উপনাম, তাকে আতফে বয়ান বলা হয়। আতফে বয়ান বলা হয় যেইটা দ্বারা আপনাকে সবচেয়ে বেশি চিনে। এক একজন বেশি বলে না, চৌধুরী সাহেব এই নামে বেশি চিনে, হাজি সাহেব বেশি চিনে, এই ব্যাপারটাকেই বলা হয় আতফে বয়ান। কোন একটা ব্যক্তির নাম থাকে, সেই নামের সাথে আরো কিছু যুক্ত থাকে না, বিভিন্ন কোন একটা বিষয়ের বিভিন্ন বিষয় থাকে, তার থেকে ওই বিষয়টাকে ভিন্ন বিষয় দ্বারা বেশি চেনা হয়, ঠিক না? আপনি সোডিয়াম ক্লোরাইড যদি আপনাকে বলি যে NaCl, ঠিক আছে, সিএল, এটা মানে কি লবণ, ঠিক আছে? এখন যদি আপনি লবণ, এটা যদি আপনি বলেন যে এই লবণ চাইছে, NaCl দেন দোকানে, যদি আপনাকে পিটাইতে পারে, ঠিক আছে? আপনি যদি যাই বলেন মিথেন, হ্যাঁ, CH4 মানে মিথেন গ্যাস বলেন, যদি মিথেন গ্যাস বললে যদি বলবে পিটাবো, ঠিক না? ঠিক না? এই জিনিসগুলো চাইলে আপনার হবে না। তো এইটা সবচেয়ে কি হিসাবে পরিচিত? লবণ হিসাবে পরিচিত, ঠিক না? এটা হচ্ছে আতফে বয়ান। এটা কি যে আমরা চুলায় যে গ্যাস রান্না করি, সেই চুলার গ্যাস, ঠিক আছে, এই হিসাবে আপনাকে চিনবে যে চুলার যে LPG গ্যাস সেটা দেন। কিন্তু যদি বলে মিথেন দেন, সারাদিন বললে বুঝবে? চিনে? এটা চিনে না। যেটা আপনার সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা কি বলা হয়? আতফে বয়ান। এখন একটা নামের ক্ষেত্রে এখানে দেখি আমরা যে কি বলা হচ্ছে। এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যা আনি, যা আনি, যা আনি আবু হাফসা, আবু হাফসা, আবু হাফসা আমর। দেখেন, এই হচ্ছে আমাদের বিষয়টা, এই হচ্ছে আমাদের বিষয়। এখানে যদি
আপনি এই আবু হাফসা বলেন, যা আনি আবু হাফসা, আমার কাছে আবু হাফসা এসেছে। কোন আবু হাফসা? আবু হাফসা ব্যাপারটা নিশ্চিত হতে পারছি না। আবু হাফসা বলতে আপনি 4-5 জনকে চিনেন, কিন্তু এখান থেকে কোন আবু হাফসা আসছে? কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে যে আবু হাফসার নাম হচ্ছে ওমর। আবু হাফসা ওমর নামক যে আবু হাফসা সে আসছে। সবচেয়ে প্রসিদ্ধ তাহলে অংশ কোনটা? এইটা। এটাই হচ্ছে আতফে বয়ান, এটাই আতফে বয়ান। ঠিক আছে, আতফে বয়ান। এই যে যেটা প্রসিদ্ধ, একেবারে যে নামটা বললে একেবারে 100% ক্লিয়ার হয়ে যায়, ওই বিষয় সম্পর্কে আর কোনো ঝামেলা থাকে না বা সন্দেহ থাকে না, সেটাই হচ্ছে আতফে বয়ান। এরকম অনেক বিষয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আতফে বয়ানের এবং মানে তাবিয়া এর 5 প্রকারের সর্বশেষ আলোচনা। আশা করি আপনারা মোটামুটি চেষ্টা করে যাচ্ছেন। তো আর আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা তো দেখছেন অবশ্যই আমি স্টুডেন্টদের যারা একাডেমিক্যাল পড়াশোনা আছে মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে, সেই বই নিয়ে আরবি নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে মুনসরিফ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট এই আরবি গ্রামারের গয়রু মুনসরিফের ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ আমাদের বইটা শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।